তাকে প্রশ্ন করা হয়েছিল দেশের যে পরিস্থিতি, কিন্তু সে তখন বলেছিল আলু নিয়ে কথা। আমার মনে হয় তাকে আলুর ব্যবসা করা উচিত বা অথবা পেঁয়াজের ব্যবসা করা উচিত। এবং উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে আপনারা আলু পেঁয়াজের ব্যবসা করুন, ওটা আপনাদের জন্য ভালো হবে। প্রশাসনকে সাপোর্ট দিত, যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, তারা কিন্তু আসলে এই জায়গাগুলো তারা পরিচালনা করে, কিন্তু তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু ওই রকম হয়নি। আমরা দেখেছি 2 দিন আগে তাকে প্রশ্ন করা হয়েছিল দেশের যে পরিস্থিতি, কিন্তু সে তখন বলেছিল আলু নিয়ে কথা। আমার মনে হয় তাকে আলুর ব্যবসা করা উচিত বা অথবা পেঁয়াজের ব্যবসা করা উচিত। এবং আইন উপদেষ্টা যিনি আছেন তার আসলে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা উচিত, কারণ সে আসলে ওই জায়গার জন্য যোগ্য না। ওই জায়গার জন্য যাকে বসলে আসলে দেশের চলমান যে পরিস্থিতি বা আইনের যারা যেই সমস্যা সমাধান করার প্রয়োজন, ওই সমস্ত মানুষকে বসানো উচিত। আমরা দেখি যে পুলিশ অনেক কষ্ট করে একজন আসামিকে ধরে, একজন আওয়ামী লীগকে ধরে, কিন্তু 2 দিন পরেই সে আসলে আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে আবার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। তো সেই জায়গা থেকে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে। আজকে এখানে বসার মূল উদ্দেশ্য হচ্ছে স্বরাষ্ট্র আইন উপদেষ্টার পদত্যাগ, কারণ তারা তাদের দায়িত্ব পালন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এই পৌনে 2 বছরে। তাদেরকে যখন প্রশ্ন করা হয় যে এই লুটকৃত আগ্নেয়াস্ত্রগুলো কোথায় গেল, তারা আলু পেঁয়াজের কথা বলে। তো আমি তাদেরকে একটা সাজেশন দিতে চাই যে আপনারা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে আপনারা আলু পেঁয়াজের ব্যবসা করুন, ওটা আপনাদের জন্য ভালো হবে।